মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পর্যটন ব্যবসায়ীদের দুর্দিন চলছে। ঈদ উপলক্ষে প্রতি বছর প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পর্যটকদের ভিড় থাকলেও এবার ভিন্ন চিত্র। বৃষ্টি আর বন্যার কারণে ঈদের ছুটির শেষ দিন পর্যন্ত পর্যটকদের উপস্থিতি ছিল নগণ্য। অনেকেই রিসোর্ট থেকে বের হতে পারেননি, আবার কেউ কেউ বুকিং দিয়েও পৌঁছাতে পারেননি। মৌলভীবাজার থেকে একে অলোকের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এবার ঈদে বৃষ্টি উপেক্ষা করে অল্প সংখ্যক পর্যটকদের দেখা মেলে চা বাগান, বদ্ধভূমি, চাকন্যা ভাস্কর্য, বিটিআরআই, 7 রঙের চায়ের দোকানে। খাসিয়াপল্লী ও মণিপুরি পাড়াতে সারা বছর যে পরিমাণ পর্যটকদের আগমন ঘটে, এবার ঈদে তাও ছিল না। বৃষ্টির কারণে টোটাল দিনটাই আসলে নষ্ট হয়ে গেছে। এখন আসছি সীতেশবাবুর চিড়িয়াখানা দেখতে, ভালো লাগছে। মনে হচ্ছে আর কি পর্যটক কম আছে। একদিন যাবত একভাবেই বৃষ্টি নামতেছে, এখন বৃষ্টির ভিতরেই তো বেড়াইতে হবে। বৃষ্টিটা ভিজতেছি, একটা সুন্দর জায়গা দেখতেছি, সবকিছু মিলে মনে হইতেছে যে বৃষ্টিটা মনে হয় এটাকে আরো বেশি সুন্দর করে ফেলছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘুরতে এলেও বৃষ্টির কারণে বের হতে পারেনি পর্যটকরা। ঘুরতে এসেও বৃষ্টির কারণে থাকতে হয়েছে ঘরবন্দি। গত বছর যেভাবে ঈদের সময় যেভাবে ভিড়টা ছিল, এইভাবে বৃষ্টিপাতের জন্য একদমই শূন্য কোটারে আছে। আর এমনই অবস্থা আছে যে আমরা এটার খরচ পর্যন্ত নিতে পারবো কিনা না, এটারও সন্দেহ আছে। এবছর বৃষ্টি বাদলের জন্য পর্যটকদের আনাগোনা কম। রিসোর্ট পরিচালনার খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে বলে জানান রিসোর্ট পরিচালনাকারী। আমাদের ওয়েদারটা খুব খারাপ, আপাতত বৃষ্টি বাদলে কিছুটা আমাদের প্রবলেম করতেছে। দ্বিতীয় হচ্ছে সিলেট যেহেতু বন্যা চলতেছে, মানুষ ধারণা করতেছে যে বন্যার প্রভাব হয়তো বা শ্রীমঙ্গলে। এবছর বৃষ্টির জন্য সিলেট জেলা জুড়ে পর্যটক কম, তবে বৃষ্টিপাত কমলে পর্যটকদের আনাগোনা বাড়বে বললেন জেলা প্রশাসক। পবিত্র ঈদ উল আজহার দিন ভোরবেলা থেকেই কিন্তু মৌলভীবাজার, বিশেষ করে সিলেট রিজনে কিন্তু বৃষ্টি হচ্ছে। যেটা হচ্ছে প্রকৃতির উপরে তো আসলে আমাদের কারো হাত নেই। এই অবস্থায় আসলে অনেকেরই প্ল্যান ছিল আসার, বিশেষ করে আমাদের সরকারিভাবে অনেক দেখেছি যে যাদের প্ল্যান ছিল ট্যুর, সেই প্ল্যানও ক্যান্সেল করেছে। আশা করছি যেহেতু আজকে ওয়েদার ভালো, এখন আবার শুক্র শনিবার আছে, অনেক পর্যটক আসবে এই সময়টা। বৈরী আবহাওয়া, অতিবৃষ্টি আর সিলেটের বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে মৌলভীবাজার আবারও পর্যটকদের পদচারণায় মুখরিত হবে, এমনটাই প্রত্যাশা হোটেল ও রিসোর্ট ব্যবসায়ীদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।